কাঁকড়া ভিজে এসে কাঁকড়া পাই আর না পাই, কিন্তু ঝিনুক অনেকগুলো পাইছি। আর ঝিনুক কুড়াতে অনেক ভাল লাগে আমার, কেন জানি না, কিন্তু অনেক ভাল লাগে। আমি দেখেন কতটি ঝিনুক তুলছি, এই দেখেন। আমাদের হোটেলেও কতগুলো আছে। ওই দেখেন ভাগাটা তুলছে, ভাগাটা। আচ্ছা, একজন কিন্তু প্যারাসিলিং করতেছে। ভালোটা। তো ওরা চাইছিল প্যারাসিলিং করতে, কিন্তু একজন তো প্রেগনেন্ট, আরেকজনের হার্ট দুর্বল, এই জন্য বলছে যে করার দরকার নাই, নেক্সট যদি আসি তখন করাবো না, সবাই মিলে প্যারাসিলিং করবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো এই যে ওরা কিন্তু সুগন্ধা পয়েন্ট থেকে অনেকগুলা ঝিনুক কুড়াইছে এখানে এসে। এখানে ঝিনুক বেশি। এখানে ঝিনুকগুলো অনেক সুন্দর, ওখানে হ্যাঁ। যেগুলো ভেঙে ভেঙে গেছে মানুষের পাড়াতে, আর এখানে তো এখানে পাড়ায় একদম না, অনেক ফ্রেশ। সুন্দর। আর এই বীজটা কিন্তু একদম নিরিবিলি একটা বীজ, মানে মানুষজন একদম কম, যারা ভিডিও করতে চান, সুন্দর সুন্দর শুট নিতে চান, তারা কিন্তু কাঁকড়া বীজে আসতে পারেন। হ্যাঁ অনেক সুন্দর, আর ঢেউ কম না, এখানে শুট আরো সুন্দর। আচ্ছা, ওইদিকে গিয়ে কাঁকড়া টাকড়া পাওয়া যাবে সামনের দিকে গেলে? মানে একজন বড় ভাই বলতেছে কি, ওই যে যারা গাড়িতে রাইড দেয় ওনারা বলতেছে যে গাড়িতে উঠলে আপনাদেরকে কাঁকড়া দেখে আনবো। এখন শিওর কিনা জানি না। না, ওনাদেরকে আমরা বিশ্বাস করি না, কারণ হ্যাঁ, কারণ এর আগে অনেকবার ধোকা খাইছি, এই জন্য আর ধোকা খাইতে চাচ্ছি না। এই দেখো এখানে আনেন আমার। দেখো হ্যাঁ। দেখো কিভাবে নাম। এই যে প্যারাসিলিং, বেশিক্ষণ তো না, মাত্র না গেল, হ্যাঁ, বেশিক্ষণ তো রাখে না। শুধু এই তবে আমরা যে গাড়িতে আসছি ওই ভাই মানা করছে যে প্যারাসিলিং এ উঠেন না, এগুলো শুধু শুধু মানে টাকা অনেক বেশি নেয় এবং অল্প কিছু জায়গা নিয়ে তাও যায়। আমরা জিজ্ঞেস করি না। জিজ্ঞেস করবা? হ্যাঁ, চলো জিজ্ঞেস করি। দাম জিজ্ঞেস করি, কত টাকা করে।